নমস্কার। আজকে অন্য ধরনের একটা বার্তা, আমি বার্তা দিতেই ভিডিও তৈরি করি মানুষকে সচেতন করতে। তো তার আগে একটা কথা বলি যে পরিবেশ ও আমরা, আমাদের যে মানুষগুলো আছে যারা কোনো নিঃস্বার্থভাবে কাজ করছেন দিনের পর দিন বিভিন্নভাবে, জলাশয় রক্ষা, বনাঞ্চলকে রক্ষা করবা, বন্য জীবজন্তুকে রক্ষা করবার বিষয়ে, মানে এই আন্দোলনটা আমাদের করছি আমরা মূলত মানব সভ্যতাকে রক্ষা করবার জন্যই। দেখুন, একটা কথা পরিষ্কার বলা উচিত যে একজন মানুষ যখন পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশপ্রেমী তো অনেক মানুষই আছেন যারা পরিবেশের অনেক কিছু পাহাড় পর্বত দেখতে ভালোবাসেন, তারাও পরিবেশপ্রেমী। তো পরিবেশ কর্মী হওয়াটা একটু কঠিন আর কি। কারণ হচ্ছে আমরা লড়াইটা যে করি, সেই লড়াইটা করি পরিবেশটাকে রক্ষা করবার জন্য, এবং যেই লড়াইটা করি সারা পৃথিবীর মানুষকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সরকারি তরফে অনেকভাবে ঘোষণা করা হয়েছে যে এই সময়টায়, যে জুন থেকে সেপ্টেম্বর অবধি যে মেটিং টাইম বন্য পশুদের, সেই সময়টাও অনেকে অবৈধভাবে বনের মধ্যে ঢুকে নানা রকম ছবি তুলছেন। আমাদের পাশাপাশি যে বনাঞ্চল এলাকাগুলো আছে সেখানে ছবি তুলছেন, তাতে আপনার কিন্তু জীবন সংশয় হতে পারে। কারণ আমাদের এই উত্তর বাংলায় লেপার্ড, হাতি, বাইসন সহ, চিতা সহ বিভিন্ন রকমের বন্যপ্রাণী, হিংস্র বন্যপ্রাণী রয়েছে। এবং যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তারা বনটাকে খুব ভালো করে চেনেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বনের গভীর বনে চলে যান, কারণ বনটাকে চেনেন, তারা চলে যান। কিন্তু আমরা ফলত মাঝে মাঝেই লক্ষ্য করি যে বনাঞ্চলের কোনো, হয়তো একজন আদিবাসীকে হাতি মেরে ফেলেছে, হ্যাঁ, সেই জায়গাটায় অ্যাকচুয়ালি বন দপ্তরের যে কর্মীরা রয়েছেন তাদেরও কিছু করার থাকে না। কারণ সত্যি কথা বলতে যেটা, যে সরকারি তরফে যেই ধরনের একটা বনকে পাহারা দেওয়ার জন্য যে ধরনের সুরক্ষার প্রয়োজন, কর্মী সংখ্যার প্রয়োজন, সেই সংখ্যায় কিন্তু কর্মী আমাদের সরকার কিন্তু দিতে ব্যর্থ হয়েছে ইদানিংকালে। ফলত ওই অল্প মুষ্টিমেয় সংখ্যক কর্মী, বনকর্মী, বন সহায়ক কর্মী, এদের দিয়েই একটা ডিপার্টমেন্ট চলে, এবং অফিসিয়াল মানুষজনও দৌড়াতে হয় হাতির পেছনে। তারা কাগজে কলমেও কাজ করছে, টেবিলে কাজ করছে, আবার হাতি বেরোলে বা লেপার্ড বেরোলে দৌড়াতে হচ্ছে। তা ফলত আমাদের কিছু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি মনে করি। সেটা হচ্ছে, মানুষ হিসাবে আমি একটা কথাই বলবো, আমিও তো একজন মানুষ। সেটা হচ্ছে যে আমাদের উচিত বনাঞ্চলে, গভীর বনাঞ্চলে প্রবেশটা বন্ধ করা, অন্তত এই সিজনটাতে শুধু না, পরবর্তীতে যখন অফ সিজন থাকবে, মানে সিজন চালু হবে যে হ্যাঁ পর্যটকরা যেতে পারবে, সেই সময়ও ওই বনের ভেতরে গিয়ে ছবি তোলা, নানা রকম ওই কায়দা কানুন করা, হ্যাঁ, এগুলো আবার ফেসবুকে দেওয়া, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এবং বন্ধ না করলে কিন্তু যে কোনো সময় আপনার মৃত্যু ঘটতে পারে। কারণ হিংস্র বন্যপ্রাণীরা হিংস্র হয়ে যায়, আমাদের যে স্বভাব আচরণ ব্যবহারেই তারাও ক্ষুব্ধ হয়ে গিয়েই হয়তো আমাদের আক্রমণ করে। আর এইসব প্রাণীদের বাঁচানোর জন্যই রক্ষা যেমন করতে হবে, পাশাপাশি এদেরকে সুরক্ষিত একটা পরিবেশ আমাদের উপহার দেওয়া উচিত। পাশাপাশি এটাও ঠিক যে মানুষের সঙ্গে যে বন্যপ্রাণীর সংঘাত হচ্ছে, সেক্ষেত্রে বনের যে পশু আছে তাদের যে খাদ্যের সংকট একটা রয়েছে, হয়তো পশুর সংখ্যা বেশি, সেক্ষেত্রে খাদ্য সংকটটা দেখা দেওয়া স্বাভাবিক। কারণ হচ্ছে বনাঞ্চলের ঘনত্ব আজকে থেকে 30 বছর আগের যে ঘনত্ব ছিল, সেই ঘনত্ব কিন্তু নেই এখন।
তো সেই কারণেই আমাদের সতর্ক হওয়া বেশি করে প্রয়োজন। মানে ফরেস্ট নিয়ে একটা বক্তব্য। দ্বিতীয় কথা, শুধু পরিবেশ, শুধু ফরেস্টকে রক্ষা করলাম, কয়েকটা গাছ লাগালাম, এতে পরিবেশের ভারসাম্য কতটুকু রক্ষা হবে আমি জানি না। তবে আমার মনে হয় যেটা, এবং আমি শুধু না, যারা পরিবেশ বিজ্ঞানী তারাও বলেন একটাই কথা, যে জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। জলাশয়ে অনেক জীববৈচিত্র্য বসবাস করে, তাদের বাসস্থানকে সুরক্ষিত রাখতে হবে। নাহলে হয়তো আপনার ঘরে টাইলস মার্বেল দেওয়া ঘরেও ওই সাপ ঢুকে যাবে, ওই যখন নাকি জলাশয়গুলো বন্ধ করে অট্টালিকা তৈরি হবে, হাউজিং কমপ্লেক্স তৈরি হবে এক এক জায়গায়, তাদের মানে স্বচ্ছন্দে চলাফেরা করার জায়গাটা বন্ধ হয়ে যাবে। তখন আপনার বাড়িতে ঢুকে থাকবে, চিতাবাঘ ঢুকতে পারে, সাপ, বিভিন্ন বিষাক্ত সাপ ঢুকতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবেই আগামী দিনে। মানে আমরা যেহেতু বন্যপ্রাণ উদ্ধার করার সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন রকমের ঘটনাগুলো আমরা পত্রপত্রিকায় পড়ছি, তাতে মনে হচ্ছে আমাদের সচেতনতা, মানুষ যে সচেতন হওয়া উচিত ছিল, সেই পরিমাণে সচেতন কিন্তু আমরা নই। কারণটা হচ্ছে, যখন পরিবেশ কর্মীরা কয়েকজন কয়েক পরিবেশ কর্মী একটা জলাশয় বন্ধের জন্য বন্ধ করছে, তার বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় কিন্তু সাধারণ শিক্ষিত মানুষরা সেই জায়গাটায় আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমরা জল নিয়ে আন্দোলন করি, কোনো জায়গায় জল পাওয়া যায় না। কিন্তু একটু ভাবুন তো, আমরা জলপাইগুড়ি শহর শুধু বলছি না, বিভিন্ন জায়গায় জলকে কিভাবে আমরা অপব্যবহার করছি। বিভিন্ন কল, রাস্তার ধারের হয়তো পিএইচির কল, মুখটা খোলা রেখে চলে যাচ্ছে একজন জল নিয়ে, তার জল পড়েই যাচ্ছে। এইভাবে প্রকৃতিকে ধ্বংস করছি আমরা। এর ফল কিন্তু আমাদের ভুগতে হবে। সেই কারণে বলছি, একটু সজাগ হন। পাশাপাশি গাছ, ইদানিংকালে শোনা যাচ্ছে যে উত্তর বাংলার আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় গাছ কাটা সম্ভাবনা একটা দেখা দিয়েছে। যদিও পত্রপত্রিকায় বেরিয়েছে নাকি গাছ নাকি কাটা হবে না। তো যদি গাছ কাটা হয়, লাটাগুড়ি আন্দোলন যে ধরনের হয়েছিল, তার থেকে আমরা কিন্তু, সেই আন্দোলনে আমি ছিলাম, প্রয়োজনে কিন্তু এর থেকে বৃহত্তর আন্দোলন যেভাবে করতে হয়, এবং সেটা কী ধরনের আন্দোলন হবে সেটা এখনই প্রকাশ করছি না। আমরা সকলে বসবো এই বিষয় নিয়ে, এবং আগামী দিনে যদি কোনো গাছের গায়ে হাত পড়ে, তাহলে কিন্তু আন্দোলনটা সেই রকম ধরনেরই হবে, আমাদের আন্দোলনটাও। হ্যাঁ, মানব সভ্যতা স্বার্থে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। সেক্ষেত্রে গাছগুলোকে বাঁচিয়েও করা যায়। আমরা যখন বিদেশের বিভিন্ন ইয়েগুলো দেখি, অন্যান্য দেশের, সেখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে কোনো একটা গাছকে বাঁচানোর জন্য সেই দেশের সরকার কী ধরনের পরিকল্পনাগুলো নেয়। হয়তো ছোট ছোট গাছগুলোকে শিফটিং করছে এক জায়গার থেকে আরেক জায়গায় বিভিন্ন যন্ত্রের সাহায্যে, তারপর রাস্তা চড়া করছে, কিন্তু গাছটাকে রক্ষা করছে। বড় গাছগুলোর ক্ষেত্রে কি হয়, বড় গাছগুলোকে হয়তো বাদ দিয়ে রাস্তাটাকে ঘুরিয়ে একটু নিয়ে যাওয়া হয়। তা আমাদের দেশে এটা কেন হবে না, বা আমাদের রাজ্যে কেন হবে না, এটা কেন হচ্ছে না? ভারতবর্ষ তো উন্নয়নশীল দেশ শুধু না, এখন একটা বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। সেই জায়গায় আমাদের মনে হয় যে সরকারকে আরেকটু ভাবতে হবে পরিবেশ নিয়ে। কোনো কর্পোরেট সংস্থাকে বেশি সুযোগ সুবিধা দিতে গিয়ে যেন পরিবেশটাকে ধ্বংস করা না হয়। ধন্যবাদ সকলকে। এবং পাশাপাশি বলবো, যদি সেটা হচ্ছে যে আমরা বনাঞ্চলে যাই, ঘুরতে যাই অনেক, সেখানে গিয়ে নানা রকম নেশাযোগ্য দ্রব্য পান করে সেখানে বোতলগুলো সেখানে আমরা ছুঁড়ে ছুঁড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিই। এই জিনিসগুলো বন্ধ করা দরকার। সচেতনতা, মানে
তার যদি না থাকে, আপনি সচেতন যদি না হন, তাহলে আপনি কি একবারও ভাবছেন না যে এই যে বোতলটা ভেঙে আমি রাস্তা ওখানে ফেললাম, তাতে বনের যে বন্য পশুরা যাতায়াত করবে, সেটা যদি কাচের বোতল হয় তাহলে কোনো বন্য পশু আহত হতে পারে। পাহাড়ে যাচ্ছেন, পাহাড়ে গিয়ে বিভিন্ন জলের বোতল থেকে আরম্ভ করে যা তা যেখানে সেখানে ফেলে চলে আসছেন। এটা তো পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কীভাবে? এত গরম কি এমনি এমনি? গাছ তো প্রতি বছর লাগানো হয়। গাছ কতটা আপনাকে সুরক্ষা দিতে পারবে গরম থেকে? যদি পরিবেশ দূষণ হয়, তার মধ্যে চলছে আমাদের নানা রকম এসি, বাড়িতে বাড়িতে এসি চলছে, তার যে কার্বন মনোঅক্সাইড, বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস, সেগুলো গাছ রিকভারি করবে, তার জন্য গাছের প্রয়োজন অবশ্যই। কিন্তু বায়ুমণ্ডলে যে বিষাক্ত একটা পরিবেশ তৈরি হচ্ছে, তাতে সূর্যের তাপমাত্রা সেটাকে আটকে ধরছে, ফলত গরমের সৃষ্টি হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে না যে পাহাড়কেও সুরক্ষিত রাখতে হবে। বন জঙ্গলে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, তারপর চিপসের নানা রকম প্যাকেট, এগুলো ফেলে আসা। আমরা পরিবেশ কর্মীরা এর আগে 2018 সাল থেকে এগুলো পরিষ্কার করেছি, বিভিন্ন বনাঞ্চলে যখন ঘুরেছি আমরা করেছি। বন দপ্তরের তরফ থেকেও এগুলো করা হয় মাঝে মাঝে প্রোগ্রাম করে, সেগুলো পরিষ্কার করে। কেন করবে বলুন তো? আপনি আমি যদি সচেতন হই যে এক জায়গায় জড়ো করলাম, বা আমি এটা খেয়েছি এই জায়গায়, সেটা আমি যেভাবে এসেছি, গাড়িতে এসেছি, সেটা নিয়ে গিয়ে একটা জায়গায় ডাস্টবিনে আমি সেখানে জমা করব। এই জিনিসটা আমরা করতে পারি না? পরিবেশ দূষণের মূলে তো আমরাই দায়ী না? আমরা মানুষ, আমরা যারা বনে ঘুরতে যাই, পাহাড়ে ঘুরতে যাই, আমরাই তো দায়ী। একটু সচেতন হন, এটুকুই অনুরোধ করব। ধন্যবাদ।